নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং সবই কিন্তু গ্রুপ সি অন্তর্গত পোস্ট। এখানে তোমরা যতগুলো পোস্ট দেখছো ম্যাক্সিমাম পোস্ট কিন্তু গ্রুপ সির অন্তর্গত। যেমন হচ্ছে তোমরা দেখো এখানে যে মেশিন মেকানিক এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন, এই দুটি পোস্টকে বাদ দিয়ে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন গার্লস, তারপরে হচ্ছে নার্স, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ যে বিভিন্ন যে পোস্ট আছে এখানেও আরও আছে। যেমন দেখো এখানে স্টেনোগ্রাফার গ্রেড 3, তারপরে হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট আছে। তো এই সব যে বিভিন্ন পোস্ট আছে এই সব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের সবথেকে মেন ব্যাপার যেটা হচ্ছে এখানে জব লোকেশন, তোমরা কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জব লোকেশন পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু প্রেফারেন্স সাজাতে পারবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তোমাদের জব লোকেশন কলকাতায় এবং এক্সাম সেন্টারের কথা বলি, এখানে তোমরা এক্সাম সেন্টার অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে রিটিনটা হবে সেই রিটিনের জন্য তোমরা সেন্টার কিন্তু তোমরা কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা তোমাদের সিলেক্ট করতে হবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও, তার জন্য প্রত্যেকটা স্টেপ ফলো করো। সব কিছু খুঁটিনাটি A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের যে বিভিন্ন যে গ্রুপ সি পোস্টগুলো দেখালাম, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে। সিলেকশন প্রসেসে বলছে দ্য সিলেকশন প্রসেস টু দ্য অ্যাভাব পোস্ট উইল ইনক্লুড রিটিন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট। এবার স্কিল টেস্ট নিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার স্কিল টেস্টে কী থাকবে। দেখো স্কিল টেস্টে হচ্ছে দুটো ভাগ আছে। যারা স্টেনোর জন্য যারা আবেদন করবে তাদের অবভিয়াসলি তাদের স্টেনোর টেস্ট হবে, মানে ডিকটেশন দেবে, এইরকম থাকবে। যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন তোমাদের যেসব কম্পিউটার যোগ্যতা যে পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে টাইপিং টেস্ট হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের স্কিল টেস্টের মধ্যে থাকবে। কিন্তু যে পোস্টে ধরো টাইপিংও নেই বা স্টেনো রিলেটেড কোনো কাজও নয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই স্কিল টেস্টটা হবে না, শুধুমাত্র রিটিন টেস্টের ভিত্তিতে সিলেকশন হবে। ওকে, আর একটা কথা মনে রাখবে, স্কিল টেস্ট এবং স্কিল টেস্টে কোনো রকম কিন্তু নাম্বার যুক্ত হবে না, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। অর্থাৎ তোমাদের ফাইনাল যে মেরিটটা তৈরি হবে সেটি হচ্ছে তোমাদের এই রিটিনের ভিত্তিতে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো দেখো প্রথম যে পোস্ট, এখানে তোমাদের আগে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই। এখানে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটের জন্যই কিন্তু ভ্যাকেন্সি আছে। বিভিন্ন ভ্যাকেন্সি, বিভিন্ন পোস্ট আছে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা প্রয়োজন। স্টেপ বাই স্টেপ দেখো বিভিন্ন যোগ্যতার পোস্টের জন্য। আচ্ছা, প্রথম যে পোস্টটি সেই পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ফিমেলের জন্য যদি আবেদন করতে চাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। এটি আমি ইউআর আর ইডাব্লিউএস যতগুলো পোস্টের ক্ষেত্রে বলছি 18 থেকে 27 বছর, সেটি ইউআর এবং ইডাব্লিউএস এর মেনশন করা আছে। কিন্তু যারা এসসি এসটি থাকবে তারা বয়সে কিন্তু 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে কিন্তু 3 বছর ছাড় পাবে। ওকে, তো এটা কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান মেনশন করা আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেখো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্স যদি তোমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন পদে কাজ করার যদি থাকে, সেটি সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টের থেকে হোক বা অটোনোমাস বডিজের থেকে, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে তোমরা গ্রুপ সি অনুযায়ী তোমাদের এখানে কিন্তু পোস্ট আছে এবং তোমাদের লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানেও কিন্তু যারা এসসি এসটি আছো তারা কিন্তু বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে যোগ্যতা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে মিনিমাম স্পিড বলা হচ্ছে সেটি 80টি শব্দ প্রতি মিনিটে তোমাদের শর্ট হ্যান্ডের এবং 40টি শব্দ প্রতি মিনিটে সেটা হচ্ছে টাইপিংয়ের, মানে কম্পিউটার টাইপিংয়ের কিন্তু স্পিড থাকতে হবে। এবং এখানে 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের থেকে যদি কোনো
2 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এখানে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার অপারেশনে কিন্তু তোমাদের একটা স্বাভাবিক কিন্তু একটা জ্ঞান কিন্তু থাকতে হবে। ওকে, তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের গ্রুপ সি পদে এবং লেভেল 4 অনুযায়ী কিন্তু বেতন থাকবে। এখানেও কিন্তু 18 থেকে 27 বছর, অবশ্যই এসসি এসটি ওবিসিরা গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পাবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যারা যারা বিকম করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস নিয়ে। যারা যারা এমকম করেছো তারাও আবেদন করতে পারো, তাদের ক্ষেত্রে 1 বছরের কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এবং ওয়ার্কিং নলেজ অফ অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিন্তু তোমাদের কাজ জানা থাকতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন পদের জন্য যদি আবেদন করতে চাও এখানে লেভেল 4 অনুযায়ী বেতন পাবে, 18 থেকে 27 বছর এর ক্ষেত্রেও কিন্তু আছে। হ্যাঁ, এবং এখানে তোমাদের যোগ্যতা হিসাবে যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই আবেদন করা যাবে এবং অ্যাটলিস্ট তোমাদের 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন অ্যাডমিনিস্ট্রেশনের কাজে। টাইপিং স্পিড টেস্ট হবে, অ্যাটলিস্ট তোমাদের 40টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা তোমাদের হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। যারা যারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য যারা যারা আবেদন করবে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তোমাদের এখানে যোগ্যতা গ্র্যাজুয়েশন যোগ্যতার কথা বলা হয়েছে এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্সে তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। যাদের লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা নেই, যারা ব্যাচেলার ডিগ্রি অন লাইব্রেরি সায়েন্স যারা করা আছে তারাও আবেদন করতে পারবে এবং তাদের ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের নার্স। নার্সের জন্য যারা আবেদন করবে অবশ্যই তারা ফিমেল ক্যান্ডিডেট এবং লেভেল 4 অনুযায়ী বেতন পাবে, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিএসসি অনার্স যদি তোমার করা থাকে নার্সিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে অবশ্যই আবেদন করতে পারো। তোমাদের অবশ্যই কিন্তু রেজিস্টার্ড তোমাদের মিড ওয়াইফাই নার্স নিয়ে তোমাদের কিন্তু স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং 6 মাসের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। মিনিমাম তোমাদের 50টা বেডের কোনো হসপিটালে যদি 6 মাসের তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে অবশ্যই আবেদন করতে পারো, অথবা যাদের ডিপ্লোমা তোমাদের মিড ওয়াইফাই নিয়ে যদি করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের মেশিন মেকানিক। মেশিন মেকানিকের ক্ষেত্রে গ্রুপ সি অনুযায়ী লেভেল 4 অনুযায়ী বেতন পাবে, 18 থেকে 27 বছর এখানেও কিন্তু তাই আছে এবং এখানে দেখো তোমাদের বলা হয়েছে যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং এখানে যোগ্যতার হিসাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তোমাদের প্রথম কথা সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিক পাস হতে হবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের কিন্তু তোমাদের এই সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্সের যদি কোনো ইঞ্জিনিয়ারিং করা থাকে বা ইনস্ট্রুমেন্টেশনের যদি তোমার টেকনোলজি যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা পলিটেকনিক যদি তোমার ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করে। যদি তোমার আইটিআই করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। এই সব বিভিন্ন ডিপার্টমেন্টগুলো দেখে নিতে পারো, সেটা হচ্ছে মেশিন মেকানিক, ঠিক আছে, তারপরে মেশিনিস্ট, এইগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে তৈরি করা থাকে। অথবা যাদের যাদের উচ্চ মাধ্যমিক পাস করা আছে কিন্তু 2 বছরের ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারবে। আবার এনসিবিটি সার্টিফিকেট যদি থাকে 6 মাসের, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন টেকনিশিয়ান নিয়ে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরবর্তী যেটি পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে, এখানেও কিন্তু সেম 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এগুলো কিন্তু সব ইউআর আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলা হচ্ছে। এসসি এসটি ওবিসিরা গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পাবে এবং এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান যেটি যোগ্যতা হিসাবে তোমাদের প্রয়োজন এবং দেখো তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 30টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা তোমরা 25টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে টাইপিং করতে পারবে। এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমাদের এমএস ওয়ার্ড, অ্যাপ্লিকেবল সফটওয়্যার, রিটিন মেল করেসপন্ডেন্স এইসব ব্যাপারে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে এবং তোমাদের কম্পিটেন্সি রিট্রাইভিং ইনফরমেশন থ্রু দ্য সার্চ অ্যাপ্লিকেশনস এইসব ব্যাপারে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। এখানে মাথায় রাখবে এই যে পোস্টের ক্ষেত্রে মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু এই পোস্টটায় কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, ক্যান্ডিডেট হু হ্যাভ ডান ডিপ্লোমা ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রেফারেন্স পাবে, বাট এটি কিন্তু ম্যান্ডেটারি নয়। ডিপ্লোমা যাদের কম্পিউটারে করা নেই বা সার্টিফিকেট নেই তারাও আবেদন করতে পারবে। ওকে, পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখো গ্রুপ সি অনুযায়ী লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে। এখানেও কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানেও কিন্তু তোমার মাধ্যমিক পাস যোগ্যতা এবং তোমার যদি ডিপ্লোমা করা থাকে, কোনো পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে বা তোমার যদি আইটিআই করা থাকে, এই সব যে বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ এই সব ট্রেড নিয়ে, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারো। যারা যে পোস্টে আবেদন করবে তারা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এখানে সুযোগ আছে, তারাও কিন্তু আবেদন করতে পারো। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এবার দেখে নাও যে কোন কোন পোস্টের জন্য কি কি আবেদন মূল্য লাগছে সেটা একবার দেখে নাও। এখানে প্রথম কথা তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিমান্ড ড্রাফটের ওপর তোমাদের লিখতে হবে এনআইএফটি পেবেল অ্যাট রায়বারেলি। ঠিক আছে, এখানে তোমাদের দেখো মেশিন মেকানিক থেকে শুরু করে শর্ট স্টেনোগ্রাফার, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন গার্লস, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নার্স, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এগুলোর ক্ষেত্রে সবারই কিন্তু 500 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে। যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে যারা এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে অর্থাৎ মহিলা প্রার্থী, তাদেরও কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। ঠিক আছে, তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। যারা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন কাজে নিজেকে যুক্ত করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে সম্পূর্ণ ফরম্যাটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে নিয়োগটি, এই নিয়োগটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি অর্থাৎ এনআইএফটির তরফ থেকে সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে অল ওভার ইন্ডিয়াতে 19টি মতো তোমাদের মানে ক্যাম্পাসেস আছে, যেটা এনআইএফটির তরফ থেকে কিন্তু সম্পূর্ণ অপারেট হয়, যেখানে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় অর্থাৎ যারা ইস্টার্ন রিজিয়ন থেকে আবেদন করবে তারা কলকাতাতে কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। এছাড়া মুম্বাই, বেঙ্গালুরু, তারপরে হচ্ছে ভোপাল, কন্নড়, শিলং, পাটনা, রায়বারেলি, কাংড়া, যোধপুর, শ্রীনগর, ভুবনেশ্বর, এইসব বিভিন্ন জায়গায়ও কিন্তু তোমরা জব লোকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু জব লোকেশন চুজ করতে পারবে। এটা কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু একটা প্রেফারেন্স তোমরা পাবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হিসাবে তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবে, এর যদি আলাদা করে যদি তোমরা ফর্ম ফিল আপের যদি ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি ফর্ম ফিল আপের ভিডিও দেখিয়ে দেবো। ঠিক আছে, কারণ তোমরাই বলো যে স্যার ভিডিও অনেক লেন্দি হয়ে যায়, আমাদের আর দেখতে ইচ্ছা করে না, তার জন্যই আমি এটাকে শর্ট করে দিলাম। বাট তোমরা যদি ফর্ম ফিল আপের যদি ভিডিও চাও তাহলে তোমরা আমাকে বলবে, কমেন্ট করবে, আমি ফর্ম ফিল আপের ভিডিও তোমাদের আলাদা করে আমি দেখিয়ে দেবো, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সবথেকে ভালো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফর্মটাকে ডাউনলোড করে তোমরা সেখান থেকে ওটাকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারবে। তোমাদের পাঠানোর জন্য যে ডেট সেটা হচ্ছে তোমাদের 20 মে 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। কোথায় পাঠাবে সেটা বলছি। এখানে দেখো তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে যে খামের ওপরে, এটা কিন্তু খামের ওপরে কিন্তু তোমাদের লিখতে হবে, যে পোস্ট অফিসের মাধ্যমে তোমরা পাঠাবে সেখানে খামের ওপরে তোমরা লিখবে যেটা এখানে এই যেটা লেখা আছে, এখানে যে ফাঁকা দেওয়া আছে অ্যাট এনআইএফটি এবং কোন পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম তুমি লিখবে অন দ্য এনভেলপ। ঠিক আছে, এবং সেলফ অ্যাটেস্টেড করবে যাবতীয় ডকুমেন্টস, যা তোমাদের ডকুমেন্টস হিসাবে লাগছে সেটি ডেট অফ বার্থে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটি, সেটা কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে 20 মের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট যে ঠিকানা, সেই ঠিকানাটা অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশন প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।